হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মৌসুমা ব্লগ। তো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। কারণটা বলে এতদিন ভিডিও করিনি বলে এরকম টানটা দিলাম, ঠিক আছে? তো অনেকদিন পর চলে আসলাম ভিডিও, তো তোমরা সঙ্গে থেকো। আর কি বলতো, অনেকদিন তো তোমরা ভিডিও দেখো নি, তার জন্য ভাবছে হয়তো দিদি ভাইরা আর ভিডিও দেবে না, বন্ধ করে দিল নাকি। না গো, বন্ধ করিনি, একটু সমস্যার জন্য অনেকদিন থেকে ভিডিও করিনি। তো এখন থেকে কন্টিনিউ স্টার্ট করলাম। তো আজকে সারাদিন কি কি করছি তোমরা দেখতে থাকো, আর আমাদের পাশে থেকো, এইটুকু বলতে চাই যে তোমরা পাশে থেকো। আমাদের তো প্রায় 840টা মতো সাবস্ক্রাইবার হয়ে গেছে, তো 1000 তো করতে হবে। তো বন্ধুরা, তাড়াতাড়ি ঝটপট করে চলে আসো আর আমাদের সঙ্গে মানে যুক্ত হয়ে থেকো। হ্যাঁ, আর একটু খিচুড়ি খেয়ে যাও। হ্যাঁ, আজকে সকালে আবার খিচুড়ি বানিয়েছিলাম, দেখো এই যে কুকারেই করেছিলাম। তো গাজর, আলু, পেঁপে, বাঁধাকপি, ফুলকপি, তারপরে এগুলো কি বলতো, বাসমতি রাইস, বাসমতির মানে খুদ মতন ভাঙাগুলো অর্ডার করা হয়েছিল, কারণ বাবুর জন্য খিচুড়ি করবো বলে, তার জন্য করেছিলাম। আর ও সকালে স্কুলে গেছে, তার জন্য খিচুড়িটা বানিয়ে দিয়েছি। সকালে উঠে ও খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে, ওর কাকু তো স্কুলে দিতে গেছিলো, তো ওকে পাঠানো হয়েছে, ও খেয়ে দিয়ে চলে গেল। কিন্তু টিফিন পাঠাইনি, খিচুড়ি পাঠাইনি, ওর জন্য কেক পাঠিয়েছি আর খিচুড়ি খাইয়ে পাঠিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, আজকে সারাদিন কি কি করি দেখতে থাকো। আর দেখো আজকে কত রকম মাছ এনেছি, দেখতে আসো। তো দেখো, এই যে বাবা সকালে মাছ নিয়ে এসছে, দেখো এইগুলো হচ্ছে পুঁটি আছে আর ডারকে আছে, তোমরা দেখতেই পাচ্ছ না, তাহলে আমি কি করে দেখাই বলো? এই যে একটু একটু দেখো, যখন ঢালবো তখন দেখাবো। এই যে পুঁটি আর ডারকে আছে। আর এখানে এনেছে মাছের তেল, এই যে দেখো কত মাছের তেল। মাছের তেলটা আজকে ভালো আছে, পটকাটা তোলো, বুঝতে পারবে। আমার হাত দেবো। এই যে মাছের তেল পটকা আছে। আর এখানে আছে হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ যতই বকা খাক তবুও চিংড়ি মাছটা আনবে বাবা। চিংড়ি মাছ বকা খাক না, বাবা বকা খায় তবুও চিংড়ি মাছ আনে। এই যে দেখো চিংড়ি মাছ আছে, ভালোই সাইজ আছে। এই যে চিংড়ি মাছ আছে। আর আছে কালকে মা নিয়েছিল আমাদের পাড়াতে যে কাকা বিক্রি করতে আসে, জানো, এই যে ছোট ছোট ইলিশ মাছ। তো এগুলো আজকে ঝাল করব। কালকেও হয়েছে, কালকে এর থেকে বড় ছিল, ওগুলো 2 পিস করে বেগুন আলু দিয়ে হয়েছিল, আজকে শুধু ঝাল। তো এদিকে তো ভাতও হয়ে আসছে, তো ভাতটা নামাবো আর এদিকে মাছগুলো কাটতে বসবো। তো আমাদের অনেক গাছ লাগিয়েছি, হ্যাঁ, তোমাদের অনেকদিন পর দেখাচ্ছি, তো তাই তো উৎসাহিত হয়ে বলছি। তো দেখো কত গাছ আছে, এই যে গাঁদা গাছ, ডালিয়া গাছ, কত আমাদের ডালিয়া গাছে আবার কুড়িও চলে আসছে 3-4 দিনে। দেখো ওই যে তো আবার দেখো খিচুড়ি করে নিয়েছি, বেড়ে নিয়েছি থালাতে। আর হচ্ছে কিনা ডিম পোচ বানাচ্ছি, একটা হয়ে গেছে, তো আর একটা বানাচ্ছি। পোচ করো না, অমলেট করো, পাতলা করে দাও। হ্যাঁ, পাতলা করে। হ্যাঁ, না, ও তো পোচ ভালোবাসে। তো পোচ এর সঙ্গে ভালো লাগে না। এই যে পোচ দিলাম, এর সঙ্গে বুঝতেই পারলো না ডিম দিয়েছি বলে। এর সঙ্গে অমলেট হবে, একটু পাতলা পাতলা হবে। আর একটু আঁচ কমিয়ে দাও, দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দাও, ধনে পাতা দিয়ে দাও। দাঁড়াও, ধনে পাতা দিয়ে দাও। তুমি এত কিসের বক বক করছো আগে বলো? বক বক ওই একটা ছেলে নিয়ে। কাদের ছেলে? আমাদের বড় ছেলে, নাতি, বড় নাতি। সারা রাত আমি ঘুমোতে পারছি না, ও পড়বে না। আর অল্প বয়সে বহুত কিছু জিনিস দেখে ফেলেছে ও। এমন কি সেই আমি আবার চিন্তা করছি টিভির জন্য ওরম করছে, কি মোবাইলের জন্য ওরম করছে, খেপামো করছে। খেপামো না, রাগও না, ওসব কিচ্ছু না। আর পড়ার কথা বললে হবে না, ধৈর্য ধরে বসছে না কোনো দিকে। ও মানে ধৈর্যটাই নেই। চারিদিকে ছোটবেলা থেকে এত কিছু দেখে দেখে ওর ধৈর্য হারা হয়ে গেছে। কখন কি বলছে ঠিক নেই। আর ওই চিন্তা করছি সারা রাত পড়ে পড়ে কি হবে, কোন রোগের, এটা কি রোগ,
কোন রোগের কি ওষুধটা দেবো, কোনটা দেবো বাবা, কোনটা দিত, কোন ওষুধ। একটা রাগ করলে তো ওষুধ রাগের না, রাগও করে না, বললে আবার শুনছে, আবার খেপামো করছে। কেমন পড়াশোনা স্কুলে ঢুকছে, আনন্দ করে ঢুকছে, অথচ খানিক পরে আবার বেরিয়ে আসছে। এক ফিল ধৈর্য নিয়ে এই ধৈর্য হারা হচ্ছে কেন? যাতে ধৈর্যটা হয় সেই ব্যবস্থাটা করতে হবে। তাহলে এই নে। রাতে ঘুমোতে পারছি না, সত্যি বলো, আমার শুধু ওই একটাই টেনশন হচ্ছে। বাপন প্রথমে ভেবেছিলাম বোরখা পরেছে, তারপর দেখছি না তো বোরখা নয়, টুপি পরেছে, টুপি আর টুপি বুঝো ঠান্ডা কালো কালো না, সব কালো কালো, তাহলে কি লাগছে রে বলো? তুমি কি করে ফেলছো কি? এই তো পালং শাক কাটছি, ওদিকে ভাত হয়ে গেছে, তাড়াতাড়ি করে একটা তরকারি বসিয়ে দিই। পালং শাক পিয়াজ রসুন ছাড়ি দেবো নাকি একবারে দিবা না পরবর্তী দিবা না? মাছ কাটতে দেরি হয়েছে। চিংড়ি মাছ এনেছে, হ্যাঁ সকালবেলা উঠে তোর বাবা ওই চিংড়ি মাছ এই শীষ পালং খাবে, তো শীষ পালং দিয়ে একটা তরকারি করে দিই। মূলো দেবো, দিলে হবে। বেগুন বেগুন আলু না, কারো প্রোগ্রাম নেই। বেগুন আলু মূলো পালং শাক চিংড়ি মাছ, ব্যাস। দুটো বড়ি হলে হতো না? হ্যাঁ, আর চামলি দিদিদের বড়ি দিয়েছে না? দাঁড়া, চামলি দিদিকে বলতে হবে। ওই কালকে দোয়া দিয়ে মানে ঘরে না ঢুকতে তো হুনু 4-5টা খেয়ে নিচ্ছে। কি হুনু, তোমাদের সব কাদের বাচ্চা এরকম করে একবার কমেন্ট করে জানিও। আমাদের এই এমন করছে কেন? 4 বছর বয়স হয়ে গেছে, অথচ পড়াশোনার দিকে একটু নেই। আনন্দ করবে, বসে পড়বে, আর এক তিল বসবে না, 1 মিনিট বসবে না, আবার অন্য কাজে চলে যাবে। ওর যে কি প্রচুর কাজের চাপ, প্রচুর কাজের চাপ, কত আর মারলেও কিছু বলবে না, রাগও করবে না, অথচ পড়াশোনা করবে না। তো দেখো এদিকে আবার চিংড়ি মাছগুলো কাটতে লেগেছে, কারণ ওইদিকে তো মা পালং শাকগুলো কাটছে। কারণ ওইদিকে পালং শাক কাটা হলে এদিকে চিংড়িগুলোকেও রেডি করতে হবে, কারণ পালং আর চিংড়ি তো একসঙ্গেই হবে। তো এই যে চিংড়ি মাছগুলো বেছে নিচ্ছি, আর বেশি না, অল্প একটু ওই পালং শাকের তরকারি দিয়ে খাবে বলেই নিয়ে এসছে। আর এই যে চিংড়ির এই দেখো দেখো এই কালারগুলো দেখো, অরেঞ্জ কালার হয়ে গেছে চিংড়ির ঘিলুগুলো। তো এই চিংড়িগুলো আগে কেটে ধুয়ে দেবো, আর মা ওইদিকে রান্নাটা বসিয়ে দেবে, তারপর বাকিগুলো কাটবো। এখন অনেক মাছ আছে, তোমাদের তো দেখালাম, চুনো মাছ আছে, তারপরে ওই যে খোকা ইলিশ আছে, তারপরে মাছের তেল আছে, সবগুলো বাছতে হবে। চিংড়িগুলো তো বাছা হয়ে গেছে, এবার ধুয়ে নেব। তো চিংড়িগুলো তো কাটা হয়ে গেল, এবার লেগে গেছে ইলিশ মাছগুলো কাটার জন্য। তো ইলিশগুলো কেটে নেবো, তারপরে পরবর্তীতে তো আছে চুনোগুলো, তোমরা তো দেখে বুঝতে পারছো। তো চলো এই মাছগুলো কেটে নিই। এই মাছগুলো তো ঝাল হবে ওই শাকটা হওয়ার পর। এদিকে তো মা ধুয়ে নিয়ে চলে গেল সবজিগুলো দিয়ে, তারপরে এগুলো বেছে দেবো, এগুলো ঝাল হবে। তো আজকে সারাদিন বকর বকর করবো, অনেকদিন পর ভিডিও করছি, তো তো তোমরা দেখতে থাকবে, আর ভালো না লাগলে রিপ্লাই করে বারবার বারবার ডবল ডবল করে দেখবে। তো চলো মাছটা কেটে নিই, আর ওইদিকে মা কি রান্না করছে সেটাও একটু দেখে নাও। কারণ শীতে তো পালং শাক মূলো এগুলো তো শীতের হচ্ছে স্পেশাল খাবার, তার উপর আছে বাঁধাকপি ফুলকপি। তো এখন আমাদের পালং শাকটাই হবে আজকে। তো দেখতে থাকো, আর আমি মাছটা এদিকে কেটে নিই, তারপরে আবার ফিরে আসছি তোমাদের কাছে। বেগুন আলু আর মাছের তেল। এইগুলো কি মেটে মাছের? মাছের তেলের সঙ্গে থাকে মেটে। তো লেজ কাটাগুলো দিয়েছে কেন? আম পাতা পড়েছে ওই দেখো। আম পাতা না, ওটা একটু তেজপাতা ছিল, দিলাম। এই মাছের তেল চচ্চড়ি করলে না, চচ্চড়ি করে তো দেখবি, চচ্চড়ি করলে এই চচ্চড়ি দিয়ে ভাত খাওয়া যায়, মাছের তেলের চচ্চড়ি। চচ্চড়ি কি ছেঁচড়া? ছেঁচড়া কত তেল বেরোচ্ছিল, ছেঁচড়া বলে তাই তো? ছেঁচড়া দাফা কাঁথা এটা দিলে ছেঁচড়া হয়। এই আলু আর বেগুন আর অন্য কিছু না, আলু বেগুন দিয়ে মাছের তেলে ভাজা চচ্চড়ি। আর বেশি না আনলে দিতে যাবে বেগুন, বেগুন ভাজবে না, বেগুন আলু সব খাবে।
বলে ফোকা ইলিশ দিয়ে আলু দিয়ে ইলিশের বাচ্চা মানে, তাই তো? না এগুলো কি খয়রা ইলিশ বলে গো, দিয়ে আলু দিয়ে গায়ে গায়ে করে ঝোল করেছি, অল্প অল্প ঝোল রেখেছি, বেশি ঝোল করলে ভালো লাগে না, অল্প অল্প ঝোল থাকবে, খেতে ভালো লাগবে। হয়েছে? হ্যাঁ আচ্ছা, এর উপরে ধনে পাতা দিতে হবে না? হ্যাঁ তো দেবো, দিয়ে দাম দেবো। এই দেখো ধনে পাতা দিলাম, একটু ধনে পাতা দিলাম, অল্প একটু সর্ষে বাটা দিলাম, টমেটো দেওয়া আছে, টমেটো একটা দিলাম। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা।